তোফায়েল তুহিন নামে আমার আমার এক বড় ভাই, আমি ওনাকে মানে ওই সময় আমরা ওনাকে আমি গুরুই ডাকতাম আর কি। গুরুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কারণ উনি অনেক কবিতা পড়তেন, ওনার কাছে অনেক কবিতার বই ছিল এবং অনেক কবিতা সম্পর্কে ওনার অনেক জ্ঞান ছিল, কবিতা নিয়ে কথা বলতেন বা কবিতা লিখতেন। তোফায়েল তুহিন ভাই, তুহিন ভাই মানে ক্যাম্পাসে আসার পর 90-এর পর আড্ডা থাকে না কিছু কিছু। তো তুহিন ভাইয়ের সঙ্গে যখন আমরা তোফায়েল তুহিন ভাইয়ের সঙ্গে যখন আমরা গ্রুপ মিলে আড্ডাবাজি করতাম, তুহিন ভাইয়ের কবিতার ধরন আমার ভালো লাগতো, আরও অনেকের ভালো লাগতো। বিপ্লব চক্রবর্তী, বিপ্লব দা যিনি মারা গেছেন, বিপ্লব দার অনেকগুলো গান কয়েকটা গান আমি করেছি। জাহিদ ভাই আছেন, জাহিদ ভাইয়ের একটা গান আমি করেছি, বৃক্ষ যেমন আঘাত দিলে। ওই সময় আমাদের যে পরিবেশটা ছিল ক্যাম্পাসে, আজকে হাসিম ভাইয়ের যে কথা বলা হচ্ছে, এই হাসিম ভাইয়ের গান তো আমরা বারান্দায় বসে বসে শুনছি, তাই না? এই গানগুলো তো আমরা ওই সময় শুনছি, হয়তো বা আমি গাই নাই, আমি আমার গান গাইতাম, কিন্তু হাসিম ভাই যে ওই সময় যে দরদ দিয়ে গান গাইতেন, হাসিম ভাইয়ের জোয়ান বয়সটা তো আমরা দেখছি, আমরা তো ছোটো বয়সে হাসিম ভাই আমার গ্রামের বাড়িতেও গেছেন আমার সঙ্গে। ওই সময়ের যে প্রেজেন্টেশনটা ছিল হাসিম ভাইয়ের, ওই সময় হাসিম ভাইয়ের গলার যে গানটা ছিল ওই সময়ের, ওইটা যদি আমরা ধারণ করতে পারতাম তাহলে বোঝা যেত যে হাশিম মাহমুদের মায়াটা কোথায়। এখন যেই গায়ক আর যাই করুক ওই জিনিস পাওয়া যাচ্ছে না। আমি শুনছি তো সবারই, কিন্তু ওই যে সময়টা দেখেন আমরা কীভাবে মিস ইউজ করি সময়গুলোকে, মেধাগুলোকে। হাশিম ভাইয়ের জোয়ান বয়সের যে পারফরমেন্স, বা বিপ্লব চক্রবর্তী যে মেধা নিয়ে গান গাইতেন মঞ্চে, মানে স্টেজে, মানে নতুন গান নিজের মতো করে গান গাওয়ার ব্যাপারটা, আরও যারা করতেন, ক্যাম্পাসে অনেক ছেলে মেয়েরা ছিল নতুন গান করছেন, বা পরে অনেকে সবাই যে নাম করছে তা না, কিন্তু যাদেরকে সবাই চিনছে তাদেরকে তো চিনছে, কিন্তু যাদেরকে চিনে নাই তাদের কথা বলি। তাদের যে ওই মানে বিচ্ছিন্ন অবস্থার থেকেও যে একটা নিরবিচ্ছিন্ন অবস্থানের যে সংস্কৃতির যে ধারাবাহিকতা, সেটার ভিতরে তাদের যে কন্ট্রিবিউশন ছিল, সবাই যে বিখ্যাত হয়েছে তা তো না, কিন্তু তাদের দ্বারা যে আমরা অনুপ্রাণিত হয়েছি এতে কোনো সন্দেহ নেই। ওই সময় আমরা তরুণরা যারা তাকায় থাকছি, তাদের দেখবা শিখছি কিছু, এটাই তো আসল কথা। তো ওই মূল্যায়ন করতে গেলে সব ধরেই মূল্যায়ন করতে হবে, যার নাম হচ্ছে তাকে তার প্রশংসা করবোই সে,